হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো রাইট নাও যে আমার বডি কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ, 84 কিলো উইথ দিস মাসেল মাস, যেটা সম্পূর্ণ ন্যাচারালি আমি বিল্ড করেছি। যে বাজারে এখনও এটা মনে করছো যে ন্যাচারালি বডি বিল্ড করা যায় না, তারা আমাকে এক্সাম্পল হিসেবে রাখতে পারো। হ্যাঁ, এই কনফিডেন্টটা এই কারণেই আমি শো করতে পারছি, কারণ আমি ন্যাচারালি হার্ডওয়ার্ক করে এই জায়গাটায় পৌঁছেছি। এখনকার ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ড হচ্ছে যারা ন্যাচারালি ভালো বডি বিল্ড করে নেয় তাদেরকে ইনহ্যান্সের দরজা দিয়ে দেওয়া হয়। কেননা যারা এইসব কথা বলে তারা হয়তো কখনো ন্যাচারালি পসিবলই করতে পারিনি এই জিনিসটাকে, কারণ তারা হার্ডওয়ার্কটাকে ভয় পায়, হার্ডওয়ার্ক করতে ভয় পায়। কিন্তু আমি তো অলওয়েজ ন্যাচারাল জিনিসটাকেই প্রমোট করে এসেছি, তাই আমি একজন ন্যাচারাল অ্যাথলিট হয়ে তোমাদেরকে বলতে চাই, একটু সময় ধৈর্য দাও, সেকেন্ড অপশনকে বেছে নিও না। আর যদি সেকেন্ড অপশনকে বেছে নাও তাহলে বডি তো তৈরি হবে, কিন্তু সেই বডিটা তোমার চোখ খোলা অবস্থায় থাকবে না চোখ বন্ধ করা অবস্থায় থাকবে, সেটা কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাই ভেবেচিন্তে ডিসিশন নিও। আর সব থেকে বড় কথা হচ্ছে, অনেকে তো কম্পিটিশন খেলেও না, তারা কি করতে যে এই সেকেন্ড অপশনটাকে বেছে নেয় আমি বুঝি না। জাস্ট শো অফ করার জন্য নিজেই শোকেস হয়ে বসে থাকে। তাই যে বা যারা আমার ছোট ছোট ভাইরা আছো, ইনফ্লুয়েন্স হলো না, এই সেকেন্ড অপশনটা থেকে দূরে থাকো। শুধু একটা জিনিস মাথায় রাখবে, সবসময় নিষ্ঠার সাথে সৎভাবে কনসিস্টেন্টলি ওয়ার্কআউট করতে থাকবে, ঠিকঠাক ডায়েট মেনটেন করবে, তাহলে তোমার বডি গ্রোথ কেউ আটকাতে পারবে না। কেন তুমি যে হার্ডওয়ার্ক করছো নিজের জন্য, সেটা কখনো বিফল হয়ে যাবে না। নিজেকে সময় দাও, হার্ডওয়ার্ক করো, সময় তোমাকে নিরাশ করবে না।